আজকে পুচকুর জন্য শিঙি মাছ আনা হয়েছে। অনেক দিন হলো ও শিঙি মাছ খায় না। কাতলা মাছ, পাবদা মাছ এগুলোই আনা হয়, কারণ এগুলোই পাওয়া যায়। তো আজকে এই মাছটা পাওয়া গেছে। শিঙি মাছ, জ্যান্ত মাছ, এগুলো বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আর আমাদের জন্য চিংড়ি মাছ আর আমুদি মাছ, এই বড় আমুদিগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর ওর জন্য হবে মাংস। তো এইদিকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই চিংড়ি মাছটা টমেটো দিয়ে, সর্ষে দিয়ে, একটু আমসি দিয়ে টক হবে। এখানে মাংস হবে। আর আমুদি মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে হবে। আর পুচকুর মাছটা বসিয়ে দিচ্ছি টমেটো আর পেঁপে, কালো জিরা ফোড়ন দিয়ে, একটু কাঁচা হলুদ দিয়ে বসিয়ে দেবো। কাঁচা হলুদটা বাচ্চাদের পক্ষে খাওয়া ভালো। আর একটু বড় হলে ওকে সকালে রস করে খাওয়াবো। এখন তরকারিতে দিই। আজকে সকালটা আমাদের একদমই ভালো হয়নি, কারণ বাইরে যে বাচ্চাগুলো থাকে, যাদের আমরা খেতে দিই কুকুর, তো ওদের ছোটো ছোটো বাচ্চা হয়েছে। দুটো কুকুর অলরেডি মারা গেছে। কী রোগ হয়েছে বুঝতে পারিনি। মানে রাত্রিবেলা দেখেছি যে শরীর খারাপ, সকালবেলাই মারা গেছে। আর এখন আরেকটা বাচ্চার ডিসটেম্পার হয়েছে। তো ওষুধ আনা হয়েছে, আজকে রাত থেকে স্টার্ট করা হবে। খুবই খারাপ লাগে, সারাদিন হাত পাটা কাঁপছে, মুখ দিয়ে ফেনা পড়ছে, উঠতেও পারছে না। ওকে সিরিঞ্জে করে করে দুধ খাওয়াচ্ছি। সেই ভিডিওটা একদিন আপনাদেরকে দেখাবো। জানি না বাঁচাতে পারবো কি না, তবে আপ্রাণ চেষ্টা করছি ওকে বাঁচানোর। একদমই ছোট বাচ্চা, 3-4 মাস হবে। তো এদেরকে নিয়েও যাওয়া, মানে হসপিটালে ভর্তিও করে না। তো এদিকে পুচকুর খাওয়ার রেডি হয়ে গেছে। তো তুমি খাবে, একা খাবে? ও খাওয়ার দেখে খুব খুশি হয়, মানে ও একটু ঘাঁটতে পারলে খুব ভালো হয়। আসো। কিন্তু খাওয়াতে পুরো 2 ঘন্টা টাইম লাগবে। তাও পুরোটা আমি খাওয়াতে পারবো না, আমি মা মিলে খাওয়াবো। তো এদিকে মাছটা ভাজা হচ্ছে। আর এই টকটা, এটা বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে হবে, ওটা হচ্ছে। টমেটোগুলোকে একটু ঘেটে দিতে হবে, সেদ্ধ হয়ে গেছে এবার। তো এই কুকুরগুলো বলছিলাম যে খুবই খারাপ লাগছে। ও শুয়ে শুয়ে টয়লেট পাটিও করে দিচ্ছে, কারণ ওর ওঠার একদমই ক্ষমতা নেই, কারণ ও একদমই খেতে পাচ্ছে না, জাস্ট ওষুধগুলোই খাবে। ওকে একটা শক্ত পেটির উপর কাপড় বিছিয়ে শুয়ে দিয়েছি। টয়লেট পটি করলে ওটাও ভিজে যাচ্ছে, তো ওটা ফেলে দিতে হচ্ছে, টিস্যু পেপার দিয়ে বারবার মুখটা মোছাতে হচ্ছে। আমার ঘরে যে দুটো কুকুর আছে, সেই জন্য ডিস্টেম্পার রোগটা প্রচণ্ড ছোঁয়া আছে, সেই জন্য প্রচণ্ড মেনে করতে হচ্ছে। স্যানিটাইজার দিতে হচ্ছে হাতে বারবার, হ্যান্ড ওয়াশ করতে হচ্ছে, জামা কাপড় চেঞ্জ করে নিতে হচ্ছে। টকটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এদিকে মিষ্টিও রান্না করছে মায়ের সাথে। কি রান্না করছে? কি রান্না করছো? আমুদি মাছ। আমি এদিকে একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দুজনে মিলে কাজ করে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ওদেরকে দেখতে একটু মনটা খারাপ লাগে প্রচণ্ড, কাজেও সেরকম মন বসে না। একটু বেলা হয়ে গেছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা মাছগুলো রান্না হয়ে গেলে মাংসটাও বসাবো। আজকে স্নানও করিনি এখনও। আজকে হয়তো অনেক বেলা হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। মা মিষ্টিকে খাওয়াচ্ছে এখনও ঘুরিয়ে ঘুরিয়ে। কিছুক্ষণ বসে খাওয়ানো হয়েছে, কিছুক্ষণ কার্টুন দেখিয়ে, আর এখন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে। আমাদের বাইরে অনেকগুলো কুকুর ছিল। প্রায় আগে যখন আমরা এখানে এসেছি, তখন ছিল বাইরে একটা মেয়ে, তার 3টে বাচ্চা ছিল। 3টেই মেয়ে ছিল, আর ছিল 2টো ছেলে কুকুর। এখন ওই মেয়ে বড় যে, তার নাম হলো ঘন্টু, ওর আবার আরও 3টে বাচ্চা, 9টা বাচ্চা দিয়েছিল মোট। 3টে বাচ্চা সারভাইভ করতে পেরেছে, এবং ওর আগে যে 2টো বাচ্চা, তারাও বাচ্চা দিয়েছে, তাদেরও 3টে করে বাচ্চা। তো ঘন্টুর পরের যে 3টে বাচ্চা, তাদেরই মধ্যে একটা এফেক্টেড হয়েছে এখন, আর আগের 2টো বাচ্চা তারা মারা গেছে। আপনারা যদি ভিডিও করে ওদের সমস্ত ভিডিও দেখাবো ভালো করে। এখানে মাংসটা বসিয়ে নিচ্ছি। দেখুন, আমার রান্নাঘর জানালাটা পশ্চিম দিকে। তো সূর্য অস্ত যাওয়ার টাইমে, মানে এখন প্রায় 4:30 বাজে, তো এই এত চড়া রোদটা আসছে পশ্চিম দিকে। আমার ঘরে চারিদিকেই একদম প্রচণ্ড ভালো করে রোদ খেলতে পারে। সব দিকে রোদ হাওয়া ভালো খেলে, কারণ আমার চারিদিকটা এখনও ফাঁকা রয়েছে। আমার চারিদিকটাই ফাঁকা,
বাড়ির চারিদিকটা। তো হাওয়াও খেলে আর রোদও সুন্দর ওঠে। শীতকালে খুব ভালো, কিন্তু গরমকালে ভীষণই কষ্টকর। গরমকালে গ্যাসের সামনে যাওয়াই যায় না, গ্যাসের গরম, রোদের গরম। আর সকাল একদম 6টা থেকে রোদ উঠছে, এখনই 6টা থেকে রোদ উঠছে একদম বিকেল 5টা অবধি। আর গরমকালে তো আরও কষ্টকর ব্যাপার, কী করে যে চলবে কে জানে। আর এবার তো মনে হয় আরও বেশি গরম পড়বে, ট্যাঙ্কির জলও হয়ে যাবে গরম। আমার মাংসটা এইদিকে আপনার সাথে কথা বলতে বলতে হয়ে গেল। তো মাংসটা জল দিয়ে স্নানে চলে যাই। সন্ধে হয়ে গেছে, দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরে। একটু গোপালকে খাবার দিয়ে আসবো, দিয়ে এসে মাংসটা বন্ধ করে দেব। শীতকাল যাচ্ছে যাচ্ছে, শীতের সময়, তাই মুখটা খুবই টানে, একটুখানি ক্রিম লাগিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, ফলো করবেন প্লিজ, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।